সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে এসেছি ছাদে। ছাদ থেকে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। রোদ্দুর উঠেছে। তারাপীঠ আমাদের কাছে একটা তীর্থক্ষেত্র। এই তারাপীঠ শক্তিপীঠ আর সিদ্ধপীঠ নামেই পরিচিত। এখানে অনেক সাধকরা সিদ্ধি লাভের জন্য তারাপীঠে যান। বশিষ্ঠদেব এই তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন। ওখানে এক কুণ্ডু আছে যেটার নাম বশিষ্ঠ কুণ্ডু। সেই কুণ্ডুর জল অতি পবিত্র। আর এই তারাপীঠ মন্দিরে যে প্রতিষ্ঠা করেছিলেন জয়দ্রথ নামে এক সদাগর। আর এই তারাপীঠের যে মূর্তি, মায়ের মূর্তি, এটা হচ্ছে শিলাময়ী মূর্তি। এই শিলামূর্তি রূপ হচ্ছে বাম দিকের কোলে মহাদেবকে নিয়ে পুত্র স্নেহে বিরাজ করছে। এই হচ্ছে শিলামূর্তির আসল রূপ মায়ের। কিন্তু আমরা যেটা দেখি মায়ের ওই শিলামূর্তির ওপর ডেক চাপা থাকে। আগে দেখা যেত শিলামূর্তি ভরে, এখন দেখা যায় না। ওখানকার পান্ডারা বলল যে এই মায়ের শিলার ওপর নারকোল ভাঙে, নানা রকম অত্যাচার করে বলে এখন ভোরেও আর মূর্তি খোলে না। ওই ডেকের ওপরই পুজো হয়, আরতি হয়। ওনারা যখন করে পরিষ্কার করে, ওরা দরজা বন্ধ করে করে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জয়দ্রথ নামে এক সওদাগর। এই সওদাগর একবার বাণিজ্য করে উত্তর ভারত থেকে ফিরছিলেন। ফেরার সময় রাত হয়ে গেছে, তাই তখন এই চণ্ডীপুর নামে এই জায়গা, যেটা এখন তারাপীঠ নাম, সেটা হচ্ছে আগে ছিল চণ্ডীপুর গ্রাম। এই চণ্ডীপুরে ছিল ঘন অরণ্যে। এই অরণ্যে নোঙর ফেলে বিশ্রাম নেন। সেই দিন তার সঙ্গে ছিল সওদাগরের সওদাগরের ছেলে ধনঞ্জয়। সেই ধনঞ্জয় সাপের কামড়ে মারা যায় এবং সেই মৃত সন্তানকে নিয়ে নৌকায় ওপর রয়েছেন। তিনি কান্নাকাটি করছেন। সেই সময় এক সুন্দরী বালিকা নৌকার পাশে এসে দাঁড়ায় আর সওদাগরকে জিজ্ঞাসা করেন এতে কি আছে। তখন সওদাগর মনে ঠিক ছিল না, তিনি তখন বলে দিয়েছেন যে ছাই আছে। তখন সেই সুন্দরী বালিকা বললো ঠিক আছে, এই বলে চলে যায়। কিছুক্ষণ পরে সওদাগরের সহচররা দেখে সত্যি ওই নৌকা পুরো ছাই, ভর্তি ছাই। তখন এসে সওদাগরকে বলেন। সওদাগর তো শুনে ভাবেন এই কী হলো। তখন তার ওই বালিকার কথা মনে হলো। তখন শুধুই কাতর স্বরে বলছেন তুমি কে, দেখা দাও, তুমি কে, তুমি কে, এই বলে তিনি কাঁদতে শুরু করলেন আর মৃত সন্তানকে নিয়ে আঁকড়ে ধরে থাকলেন। এইভাবেই থাকে। রাত্রিরে তিনি স্বপ্ন দেখেন যে আমি হচ্ছি এইখানকার মা তারা। ওই ঘন অরণ্যে শ্বেত শিমুল গাছ আছে। ওই শ্বেত শিমুল গাছের তলায় এক শিলা মূর্তি রয়েছে। এই শিলা মূর্তিকে নিয়ে এসে তুই প্রতিষ্ঠা কর, এক মন্দির তৈরি করে এখানে প্রতিষ্ঠা কর। আর এই কুম্ভের জল, যে কুণ্ডু আছে সেই কুণ্ডুর জল এনে তোর সন্তানের গায়ে ছড়িয়ে দে আর তোর নৌকাতে ছড়িয়ে দে, তুই সব ফিরে পাবি। এই বলে সঙ্গে সঙ্গে তিনি সমস্ত লোক পাঠিয়ে দিলেন সেই ঘন অরণ্যে। কোথায় আছে সেই শিলামূর্তি আর কোথায় আছে সেই কুণ্ডু। সেই কুণ্ডুর কাছে তিনি ছুটলেন সবাই। গিয়ে দেখলো সত্যি একটা শিমুল গাছের নিচে এক শিলামূর্তি রয়েছে আর তার পাশেই রয়েছে এক কুণ্ডু। সেই জল নিয়ে এসে ছেলের
গায়ে ছড়িয়ে দেন আর নৌকায় ছড়িয়ে দেয়, আবার সওদাগর সব ফিরে পায়, সন্তান এবং সমস্ত ধনদৌলত। আর তখনই সেই শিলামূর্তি সেইখান থেকে নিয়ে আসে, শিমুল গাছের নিচে শিলামূর্তি দেখতে পায়, শিলামূর্তি নিয়ে এসে মন্দির তৈরি করে মা তারার প্রতিষ্ঠা করেন এবং স্বপ্নে বলে দিলেন যে মা তারা বললেন, আমি হচ্ছি মা তারা। আমার তখন সওদাগর ভাবছে মন্দির তো তৈরি হলো, ঠাকুর তো প্রতিষ্ঠা হলো, পূজা কে করবে, এই ভাবনা চিন্তা করছেন। সেই রাতেই স্বপ্ন দিলেন মা, মহুলা গ্রামে এক ব্রাহ্মণ আছে যার নাম বামা, তাকে নিয়ে আয় আমার পুজোর জন্যে। তারপরে সেই সওদাগর মহুলা গ্রাম থেকে বামাচরণকে নিয়ে এলেন মায়ের পূজার জন্য। সেই বামাচরণ মা তারার পূজা করতেন। এইভাবেই হয়েছে তারাপীঠের প্রতিষ্ঠা। তোমরা সবাই জানো, কেন তারাপীঠ তো অনেক দিনের পুরনো আমাদের কাছে তীর্থক্ষেত্র, সকলেই জানো। যারা জানো না তারা শুনবে, ভালো লাগবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো।